আগামীকাল দুপুর 12টা থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে। এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড় ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে কারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এই আগস্ট মাসে 6,000 টাকা পাবেন এবং কারা কারা 9,000 টাকা পাবেন, এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকেই বা কী জানানো হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি, তাই তো? অনেকেই তো আপনারা এই জুলাই মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি, তবে আপনারা প্রত্যেকেই অপেক্ষা করছেন যে আগস্ট মাসের শুরুতেই হয়তো এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে হ্যাঁ, সবাই যে আগস্ট মাসের 1 তারিখ থেকেই প্রকল্পের টাকা পাবেন এমনটা নয়। অনেকে 2 তারিখ 3 তারিখ এভাবে 7 তারিখের মধ্যেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থাৎ এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা করে দেওয়ার কথা। অনেকেই আপনারা 3,000 টাকা করে পাবেন, অনেকেই আপনারা 6,000 টাকা পাবেন এবং অনেকেই 9,000 টাকা করে পাবেন। তবে কারা কত টাকা করে পাবেন সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা দেখুন, যারা জুন মাসে এই প্রকল্পের টাকা পেয়েছিলেন, যে 28 লক্ষেরও বেশি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের 3 তারিখে এই প্রকল্পের টাকা ছাড়া হয়েছিল, তারা তো 3,000 টাকা পেয়েছেন। জুলাই মাসেও সেই সমস্ত মহিলারা 3,000 টাকা পেয়েছেন। তবে আগস্ট মাসেও আপনারা 3,000 টাকা পাবেন। কিন্তু যারা জুলাই মাসেই টাকা পেয়েছেন, 1 তারিখে যখন টাকা ছাড়া হয়েছিল, 1 কোটিরও বেশি কিছু মহিলা এই প্রকল্পের টাকা একসাথেই ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছিলেন, তারা কিন্তু আগস্ট মাসে 6,000 টাকা পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। তবে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে বকেয়া টাকা কিন্তু আস্তে আস্তে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনারা যে শুধুমাত্র 3,000 টাকা পেয়েছেন, বাকি মাসের অর্থাৎ গত মাসের টাকা তো পাননি, সেই টাকা কিন্তু একসাথেই হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। এবার প্রশ্ন হলো কারা 9,000 টাকা পাবেন। দেখুন, যে সমস্ত মহিলাদের আবেদন আন্ডার প্রসেস ছিল বা আন্ডার ইনকোয়ারি ছিল বা পেমেন্ট ফেইলার হয়েছে, পাশাপাশি দেখুন অনেকের আবেদন রিজেক্টও করে দেওয়া হয়েছে, সেই সমস্ত আবেদন যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয় বা আপনার আবেদনটি যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা একদম আগস্ট মাসের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা পাবেন এবং বকেয়া যে টাকাগুলো রয়েছে জুন এবং জুলাই মাসের আরও 6,000 টাকা, সেই টাকাও কিন্তু আপনারা পেতে পারেন। এমনটাও কিন্তু আমরা আশ্বাস পেয়েছি বা ইঙ্গিত পেয়েছি রাজ্য সরকারের তরফ থেকে, যা অর্থাৎ আমি ভাবলাম যে আপডেটটা যেহেতু পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করে দিই, তাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। তো অনেকেই আপনারা কমেন্ট করছিলেন যে দাদা এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা আমি 1 টাকাও পাননি বা পাইনি। তো দেখুন, আপনাদের অ্যাপ্লিকেশন স্টেটাস যদি এখনও আন্ডার ইনকোয়ারি দেখায় বা প্রসেস দেখায়, সেক্ষেত্রে কিছুটা সময় তো অপেক্ষা করতেই হবে। কেননা রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে আগস্ট মাসের 30 তারিখের মধ্যেই সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হবে। 30 তারিখ আগ পর্যন্ত, ধরুন ওই 29 তারিখও কিন্তু ভেরিফিকেশন চলবে, 30 তারিখও কিন্তু ভেরিফিকেশন চলবে, অর্থাৎ আস্তে আস্তে সবার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করা হবে, এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার। তাই আপনারা অযথা আতঙ্কিত হবেন না, প্যানিক হবেন না। অবশ্যই এই প্রকল্পের যে টাকা সেটা কিন্তু নির্ধারিত সময়ে অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে। তবে দেখুন, আগামীকাল দুপুর 12টা থেকে আস্তে আস্তে প্রত্যেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের যে 3য় কিস্তির টাকা সেটা কিন্তু ঢুকতে শুরু করবে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারা কারা কারা জুন মাসের টাকা পেয়েছিলেন এবং কারা কারা জুলাই মাসের টাকা পেয়েছিলেন, অবশ্যই জানাবেন। তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সাহায্য করতে পারবো যে আগস্ট মাসে আপনারা 3,000 টাকাই পাবেন না 6,000 টাকা পাবেন না 9,000 টাকা পাবেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো, দেখুন এই যে আবারও রিভেরিফিকেশন করা হচ্ছিল, যারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তাদের বাড়িতে আবারও কিন্তু বিধায়করা বা প্রশাসনরা কিন্তু আপনার বাড়িতে যাচ্ছে, যারা প্রশাসনিক এই অন্নপূর্ণা ভান্ডার কাজে নিযুক্ত, তারা কিন্তু গিয়ে আবারও ভেরিফিকেশন করছে। কিন্তু গ্রামগঞ্জে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আশা কর্মীরা বা বিভিন্ন যে দপ্তরে যারা কাজ করে এই অন্নপূর্ণা ভান্ডারের অঙ্গনারী যারা কর্মী রয়েছে, তাদের কিন্তু আবারও রিভেরিফিকেশন করতে বলা হচ্ছে। যারা টাকা পেয়েছেন তাদের কিন্তু আবারও রিভেরিফিকেশন করা হচ্ছে। একটি কারণেই করা হচ্ছে, কেননা এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে অবৈধভাবে অনেক মহিলা রয়েছে যারা এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। যে সমস্ত শর্তগুলো মানলে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতেন, সেই সমস্ত শর্ত না মেনে অনেকেই মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছেন। তো তার জন্যই কিন্তু আবারও রিভেরিফিকেশন করা হচ্ছে। এই ভেরিফিকেশন কিন্তু চলতেই থাকবে। তো যারা টাকা পেয়েছিলেন জুলাই মাসে, অনেকেই কিন্তু আপনারা আগস্ট মাসে এই প্রকল্পের টাকা পাবেন না, এমনটাও ইঙ্গিত দিয়েছে
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, এই বিষয়টি আপনারা পরিষ্কারভাবে নিশ্চিতভাবে বুঝতে পারলেন। তবে হ্যাঁ, 1 তারিখেই টাকা না ঢুকলে এটা আপনারা ভাববেন না যে 2 তারিখে আপনারা টাকা পাবেন না। 2 তারিখেও টাকা পাবেন, 3 তারিখ, 4 তারিখ, এভাবে 7 তারিখের মধ্যে আস্তে আস্তে প্রত্যেকের টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট করা কিন্তু শুরু করবে রাজ্য সরকার। তবে আগামীকালেই জানা যাবে যে কি আপডেট আসে বা কারা কারা টাকা পেলেন। অনেকেই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আগামীকাল আপনারা টাকা পেলেন কিনা। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।